ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দুই নাম এখন আলোচনার কেন্দ্রে। একদিকে আবিদুল ইসলাম খান, অন্যদিকে সাদিক কায়েম। কিন্তু কে এগিয়ে, আর পার্থক্যই বা কোথায়, তা নিয়েই দি বাংলা পালসের আজকের এই বিশেষ আয়োজন। আবিদুল ইসলাম খান এসেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র দলের রাজনীতি থেকে, আর সাদিক কায়েম এসেছেন মাদ্রাসা শিক্ষা আর ছাত্র শিবিরের সাংগঠনিক ধারা থেকে। একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, অন্যজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক। সাদিক কায়েম জুলাই অভ্যুত্থানে মাঠ পর্যায়ে সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন, আর আবিদুল ইসলাম খান ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় মুখ হিসেবে পরিচিতি পান। সাদিক কায়েমের সক্রিয়তা একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে বিস্তৃত, আর আবিদুল ইসলাম খানের পরিচিতি মূলত মূলধারার ছাত্র রাজনীতিকে ঘিরে। প্রথমেই আসি আবিদুল ইসলাম খানের ব্যাপারে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র দলের কেন্দ্রীয় প্যানেলের একজন হেভিওয়েট তরুণ নেতা হিসাবে পরিচিত। দর্শনের দিক থেকে জুলাই জাগরণ ও নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় বিশ্বাসী একজন তরুণ মুখ। এবার আসি সাদিক কায়েমের ব্যাপারে। আসল নাম মোহাম্মদ আবু সাদিক কায়েম। জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায়, বেড়ে ওঠা খাগড়াছড়িতে। শিক্ষা জীবন শুরু তার মাদ্রাসায়। দাখিল 2014, আলিম 2016, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। 2013 সাল থেকে অপ্রকাশ্যে যুক্ত ছাত্র শিবিরের সঙ্গে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে সালমান ছদ্মনামে সম্মুখ সারির সংগঠকদের আশ্রয় ব্যবস্থা, বিচ্ছিন্ন নেতাদের সমন্বয়, প্রতিদিনের কর্মসূচি বাস্তবায়ন আর গণমাধ্যমে সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করেন। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইনের সঙ্গেও যোগাযোগ করেন এই নামেই। 2024 সালের 21 সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি হিসেবে। 2026 সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে। রাজনীতির বাইরেও তিনি সক্রিয় স্টুডেন্ট এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার বা সেভ এর পরামর্শদাতা, বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের জেনারেল সেক্রেটারি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা হিসেবে। দুই ভিন্ন ধারা, দুই ভিন্ন পথ, কিন্তু একই ক্যাম্পাস, একই প্রজন্ম। কে এগিয়ে, এই প্রশ্নের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তাদের রাজনীতি বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই প্রশ্ন যেমন আপনার, এই প্রশ্ন তেমন আমারও। তাই আবিদুল ইসলাম খান এবং সাদিক কায়েমের মতো উজ্জ্বল তরুণদের স্বপ্নগুলো প্রথাগত এবং তথাকথিত বাংলাদেশের রাজনীতিতে যাতে হারিয়ে না যায়, সেজন্য প্রয়োজন গঠনমূলক সমালোচনা এবং গঠনমূলক মন্তব্য। নিশ্চয়ই আপনাদের মন্তব্য রয়েছে, তা আমাদেরকে কমেন্ট করে জানান। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।